গরু পাচার মামলায় সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডল জামিন পেতে খুশির হাওয়া বীরভূম তৃণমূল জেলা নেতৃত্বের মধ্যে। প্রায় 2 বছর বোলপুর শহরের নিচু পট্টির বাড়ি কার্যত খাঁ খাঁ করছে। একটা সময় এই বাড়িটায় মানুষের ভিড় গম গম করত, কিন্তু 2022-এর 11ই অগস্ট অনুব্রত মণ্ডলকে সিবিআই বাড়ি থেকে গ্রেফতার করতে পাল্টে যায় ছবিটা। মঙ্গলবার জামিনের খবর আসতে তৃণমূল নেতা কাজল শেখ বলেছেন, 2026-এ বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল স্বয়ং জেলা থেকে অভিভাবকের আসনে বসে দলকে পরিচালনা করবেন। যে আমাদের বীরভূম জেলা অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। সেটাই প্রমাণিত হলো। মহামান্য আদালত শর্ত সাপেক্ষে আমাদের বীরভূম জেলা অভিভাবককে বেল দিয়েছেন। আগামী দিনে ইডির যে মামলা আছে সেই মামলা থেকেও তিনি বেকসুর খালাস পাবেন। 26-এ নির্বাচন স্বয়ং অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক আসনে বসে নেতৃত্ব দেবেন। কার্যত একই সুর শোনা গিয়েছে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেছেন, বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন, সে প্রত্যাশা কিছুটা পূরণ হয়েছে আদালতের রায়ে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে, সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন।